হিসাবে আমরা দেশের মানুষ মুক্তি পাবো কি? আমরা পাবো? ধন্যবাদ, বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক জানি না, ওনারা হয়তো জানেন। তুহিন মালিক। জি, ওনার প্রশ্নটা আমি বিএনপি আমলে এই দেখেছি, আমলে এই দেখছি, আমরা মুক্তি পাবো কবে? জি, মুক্তি শব্দটা যেমন আমাদের কাছে একটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, শান্তি জিনিসটাও আমাদের হয়তো শান্তি নিকেতন থেকে নিয়ে আসতে হবে এখন। যে এই দুটা জিনিসকেই রাজনৈতিক দল যে এটাকে কুক্ষিগত করেছে তা না, রাজনৈতিক দলকেও কিন্তু কুক্ষিগত করে ফেলেছে এক নায়কতান্ত্রিক নেতৃত্ব। ধন্যবাদ। আমরা এই দুটা দলের মধ্যে 10-12 মিনিট পাবো। জি, মূল দলের মধ্যেই এক ব্যক্তির হাতেই দল যেরকম, রাষ্ট্র সেরকম। দেখেন, এক ব্যক্তির ইচ্ছায় ওই কি বলে, আপনি দৌড়ে প্রথম হয়ে আবুল মন্ত্রী হয়ে গেছেন, আবার আমরা তো মনে করি অনেকে আবার এটা ষাটি করে বলে হয়তো পিলো পাসিং করতে করতে হয়তো একজন স্পিকার হয়ে গেছেন। তো এক ব্যক্তির ইচ্ছায় যদি সব হয়, হুট করে এক ব্যক্তি জেদি বালিকার মতো বলে দিলেন যে আজকে থেকে কেয়ারটেকার নাই, সবাই ধামাধরা, সবাই বলছে কেয়ারটেকার নাই, যারা এতদিন ধরে কেয়ারটেকারের জন্য কথা বলছে তারাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এক ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং গণতন্ত্র এবং দল এতটা অসহায় হয়ে গেছে, এটা থেকে বের করতে হলে এটার প্রতিপক্ষ কি? এটার প্রতিপক্ষ হচ্ছে সুশাসন। আমাদের রাজনৈতিক দলেরও প্রতিপক্ষ এখন সুশাসন হয়ে গেছে। এখন সুশাসন আপনাকে নিশ্চিত করতে হলে রাজনৈতিক ইনস্টিটিউশনের বাইরের যে ইনস্টিটিউশনগুলো আছে, যেটা জনগণের ইনস্টিটিউশন, সেগুলোকে শক্তিশালী করতে হবে। যেমন ইলেকশন কমিশন হচ্ছে জনগণের ইনস্টিটিউশন, এটাকে দলের বাইরে রাখতে হবে। দুদক জনগণের, আপনার মানবাধিকার কমিশন ইদানিং যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা জনগণের প্রতিষ্ঠান। বিচার বিভাগ জনগণের প্রতিষ্ঠান। এগুলোকে যদি আমরা শক্তিশালী, স্থানীয় সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দুটা বড় দল কোনোদিনই চায় না এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক। তো এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে তো গণতন্ত্রে, মানে তাদের দলের প্রতি হুমকি স্বরূপ হয়ে যাবে, তাদের একনায়কতন্ত্রের প্রতি হুমকি স্বরূপ হয়ে যাবে। তো গোড়ার বিষয়টা হচ্ছে যে জনগণের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এবং সুশাসনকে যদি তাদের প্রতিপক্ষ না করে তাদেরকে দিয়ে যদি সুশাসনটা করাতে পারি, আমাদের তো কোনো আপত্তি নেই বিএনপি কিংবা আওয়ামী লীগ আসলে, আমাদের কারোই কোনো আপত্তি নেই জনগণের। আমাদের জনগণের আপত্তিটা হচ্ছে যে আপনারা আলটিমেটাম দিচ্ছেন, একজন বলছেন 48 ঘন্টার মধ্যে চলে যাও, আরেকজন ট্রাম্প কার্ড দিয়েছেন এর আগের বছর যে ট্রাম্প কার্ডে ওই দিনই সরকারের পতন হবে। আমরা তো 42 বছরে আজ পর্যন্ত কোনো ট্রাম্প কার্ড কিংবা আলটিমেটাম পেলাম না আমাদের ভাগ্য উন্নয়নের জন্য। দেশের মানুষের, গরিব মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন হবে তার জন্য কোনো আলটিমেটাম 48 ঘন্টা দূরের কথা, 48 মাসের তো কোনো পেলাম না। আমি দুই বেলা কিভাবে রোজগার করব, আমার বাচ্চার সিকিউরিটি, আমার জীবনের নিরাপত্তা। আজকে বাইরে বের হলে খুন, বাসায় থাকলে গুম, আপনি বের হলে পুলিশ হয় আপনাকে ধরে নিয়ে যাবে না পাখির মতো গুলি করে মারবে। এই একটা বিচিত্র দেশ, এখানে জীবন ধারণটাই তো মানে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে নাগরিক হিসেবে। সেই জায়গায় আপনি যদি সুশাসনকে চান এবং যেটা বললেন উনি শান্তি কিংবা মুক্তির বিষয়টা, এটার জন্য তো একা কাউকে দোষারোপ করে না। আমাদের এই যে জনগণের, যেটা আরাফাত ভাই বললেন খুব সঠিক, যে আমরা দুই দলকে এত কথাই বলি, কিন্তু যখন আমরা ভোটে যাই অন্ধ হয়ে যাই ধানের শীষার নৌকার জন্য। দোষ তো আমাদের। আমরা এটাকে আবহানী মোহাম্মদের মতো খেলা মনে করি, ব্রাজিল আর্জেন্টিনার মতো। আমরা গালে, ব্রাজিলকে আমরা কোনোদিন দেখিও নি, চিনিও না, আর্জেন্টিনাকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু তার ফ্ল্যাগ লাগাচ্ছি, গালে অঙ্কন করছি, তার ফ্ল্যাগের জন্য মারামারি করে জীবনও নিয়ে নিচ্ছে আমাদের দেশে। তো আমরা না জেনে এটার জন্য আমরা হই হই রই রই করছি। এটা থেকে উপায়ের জন্য, মুক্তির জন্য প্রথম উপায়টা হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য আমরা যথেষ্ট এই দেশের মানুষ সচেতন। তার জন্য প্রধান যেটা পূর্ব শর্ত, এখানে শিক্ষা লাগবে। শিক্ষা ছাড়া আমাদের গণতন্ত্রকে আমরা মূল্যায়ন করতে পারছি না। গণতন্ত্র, ওনার ভোট যেরকম, একটা সাধারণ মানুষের ভোট একই মূল্য, কিন্তু যিনি বোঝেন না ওনার ওই ভোট আমরা করে ফেলেছি ভোট। কারণ আমরা শুধু 5 বছর কিভাবে কে ক্ষমতায় যাবে, কে কিভাবে থাকবে, এটাই আমাদের একমাত্র এজেন্ডা। সংলাপের কথা বলেন, সংলাপও এটা একমাত্র, কিন্তু আমার ভাগ্যের জন্য তো সংলাপ হচ্ছে না, আমার শেয়ার মার্কেটের জন্য তো সংলাপ হচ্ছে না, ডেস্টিনির জন্য তো সংলাপ হচ্ছে না। শেয়ার মার্কেটের জন্য সংলাপ তো বিরোধী দলে বলেননি। আমি যেটা বলছি যে গণতান্ত্রিক পরিবেশের কথা বলছি, যে আমাদের ইস্যুটাকেই, নন ইস্যুকে, আমরা রাজনৈতিক দলগুলো নন ইস্যুকে ইস্যু করে ফেলেছি আর ইস্যুগুলোকে নন ইস্যু করেছি। কারণ হচ্ছে যে তারা জানে 5 বছর শাসন করলে এই জিনিসগুলো আমরা তাদেরকে দিতে পারবো না, বিদ্যুৎ দিতে পারবো না, গ্যাস দিতে পারবো না, পানি দিতে পারবো না, দ্রব্যমূল্য দিতে পারবো না। অতএব এটাকে আমরা কিভাবে সরিয়ে রাখবো, সেই জন্য এই অলিক ইস্যুগুলোকে আমরা সামনে নিয়ে আসি, এই ইস্যুগুলোকে দিয়েই 5 বছর আমরা পার করে দিচ্ছি। ধন্যবাদ। সবকিছুর মধ্যে আমি মনে করি ডেমোক্রেসি এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও কিন্তু এগিয়ে যাচ্ছে। এত কিছু যে আমরা
বলতে পারছি, এটা একটা পজিটিভ ইন্ডিকেশন।